ওই দেখ, ওদিকে দেখ। হ্যাঁ ভাই, আজকে সকালবেলাও বেরিয়েছিল, আমি ছাদের উপর থেকে দেখেছিলাম। ভাই কি হয়েছে? এখানে দাঁড়িয়ে কার ব্যাপারে কথা বলছো? ভাই জানি না এই বাড়ির মেয়ে কোথায় কি চাকরি করে, কিন্তু অনেক রাত করে বাড়ি আসে। আমি তো সারাদিন এখানে পাহারা দিই, কখন বাড়ি আসে কখন বাড়ি থেকে বার হয়, কোথায় কি করে সব খবর আছে আমার কাছে। নাম ওর শাকিলা, ক্যারেক্টার পুরো ঢিলা। দেখি এখন কটা বাজে। তুমি এখানে দাঁড়াও, দেখো 2 মিনিটের ভিতরে এখানে একটা অল্প বয়সী ছেলে আসবে, আর দুইজনে মিলে গুজুর গুজুর করবে। দেখেছো, বাড়ির সামনে নিব্বা নিব্বি শুরু করে দিয়েছে, আর 1-8 জনের সাথে নাকি জানি না কত লোকের সাথে এরকম চলছে। কিছুক্ষণ পরে আবার বাড়ি থেকে বার হয়ে আরেকজনের সাথে দেখা করতে যাবে। হ্যালো, তুমি পৌঁছে গিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। আমার মনে হয় একে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত, না হলে এর প্রভাব বাকি মেয়েদের উপর পড়বে। কি ম্যাডাম, একটু আমাদের দিকেও তাকাও, অন্যদের দিচ্ছ ভাগ আর আমরা বললে রাগ। আপু ফোন বিক্রি হয়ে গেছে? না রে, খুব চেষ্টা করলাম ফোনটা বিক্রি করার, কিন্তু বিক্রি হলো না। আবার সন্ধ্যাবেলা যেতে হবে, আল্লাহ মুখের দিকে তাকালে বিক্রি হয়ে যেতেও পারে। বাড়িতে তো কিচ্ছু নেই, তাহলে এখন কি খাবো? আমার খুব খিদে পেয়েছে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করবো? আপনি আমাকে বলবেন আপনার কি সমস্যা? আমি যে অফিসে চাকরি করতাম সেখানকার চেয়ারম্যানের নজর খুব খারাপ ছিল, তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। যেটুকু টাকা কাছে ছিল তা দিয়ে কিছুদিন সংসার চলেছিল, এখন আর আমাদের কাছে টাকা নেই। আমরা আজ সারাদিন কিছুই খাইনি। আমার ছোট বোন খাওয়ার জন্য কান্না করছে। একটা পাতলা করে ছেলের কাছ থেকে সমিতির টাকা নিয়েছি, ওই ছেলেটা প্রতিদিন আসে টাকা চাইতে। এখন ভাবছি এই ফোনটা বিক্রি করে ওর টাকাটা শোধ করে দেবো, আর বাড়ির জন্য কিছু বাজার করে নিয়ে আসবো। কিন্তু সারাদিন ঘোরার পরেও এই ফোন বিক্রি করতে পারলাম না। আপু আর কতক্ষণ না খেয়ে থাকবো? আমি এই গ্রামে নতুন এসেছি, আমার কাছে বেশি কিছু তো নেই, এই সামান্য টাকা আছে, এটা আপনি নিন। ভাই, বাড়ির পাশের লোকেরা আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশীদেরকে সাহায্য করা নবীর সুন্নাত, কারণ তারাই আমাদের খারাপ সময়ে আমাদের পাশে থাকে। ধিক্কার জানাই তোমাদের মতো প্রতিবেশীকে। তারা এটা জানে পাড়ার মেয়েটা কখন বাড়ি থেকে বার হচ্ছে, কখন বাড়িতে ঢুকছে, কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, কিন্তু তারা এটা জানে না পাড়ার মেয়েটা ক্ষুধার যন্ত্রণায় দুটো খাওয়ার জন্য সারা দিন এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে। না জেনে শুনে কারোর উপর অপবাদ দেওয়া একদমই উচিত নয়।